স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরব সমর্থিত গোষ্ঠী বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটিতে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে বিভিন্ন সামরিক ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে সৌদি সমর্থিত সংগঠনটি একটি অভিযানের সূচনা করেছে বলেও অভিযোগ করেন এসটিসি প্রধান। চলমান সংঘাতের মধ্যেই ইয়েমেনের দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এসটিসি প্রধান আল জুবাইদি। স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এমন ঘোষণা দেন তিনি। 2 বছর আলোচনার পর স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করা হবে বলে জানান তিনি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় আগ্রহ না দেখালে 2 বছরের আগেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট আল জুবাইদি। আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনার আগ্রহ না দেখায় অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে কোনো ধরনের হামলা হয়, তাহলে আমরা 2 বছরের অপেক্ষা করব না, তার আগেই স্বাধীনতার ঘোষণা করব। এসটিসির এমন ঘোষণার পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দলগুলোকে রিয়াদে একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে। সমস্যা সমাধানে দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুরোধকে স্বাগত জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় তারা। এর আগে গেল মাসে এসটিসি ইয়েমেনের হাদ্রামাউত ও মাহরা প্রদেশে প্রবেশ করে একটি তেল সমৃদ্ধ অঞ্চল দখলে নিলে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে উত্তেজনা কমানোর অংশ হিসেবে সৌদি নেতৃত্বাধীন জোট প্রদেশ দুটি থেকে এসটিসি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে জোটটির কাছে অস্ত্র ও ক্যাম্প হস্তান্তরে অস্বীকৃতি জানায় এসটিসি। বরকতুল্লাহ, সময় সংবাদ।